আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ কি? একেবারে অল্প আলোচনা, খুব মনোযোগ সহকারে শুনবেন। আমরা বাংলাদেশ তথা বিশ্বের অধিকাংশ মানুষ যেই দৌলতের পিছনে আমরা জীবন কাটিয়ে দিচ্ছি, এগুলো আদৌ আমাদের মূল দৌলত নয়। আপনি দেখবেন যে একেবারে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষ কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ কৃষি কাজ করে, শুধু টাকা পয়সা উপার্জন করার পিছনে মানুষ লেগে যায়। চিন্তাধারা একটাই, আমি প্রচুর সম্পদ অর্জন করব। আছে না? আমি কি ভুল বললাম কথাটা? উদ্দেশ্য হলো আমি প্রচুর পরিমাণ সম্পদ কি করব? অর্জন করব, বিল্ডিং করব, কয়েকজন সম্পদ কিনব, উন্নত মানের গাড়ি নেব। এগুলোর পিছনে মানুষ নিজের হায়াতের অমূল্য হায়াতগুলো এগুলোর পিছনে কাটিয়ে দিচ্ছে। তা আল্লাহ নিজেও বলছেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। হে আমার বান্দা, প্রচুর সম্পদের নেশায় তোমাদেরকে দিন ধর্ম থেকে অলস করে ফেলছে। প্রচুর সম্পদের নেশা, প্রচুর দৌলতের নেশা মানুষকে অলস করে ফেলছে। প্রত্যেকে দিনের কাছ থেকে এমন পর্যন্ত হয়, 5 ওয়াক্ত নামাজের আযান চলছে, আমরা দোকান খুলে বসে আছি, মসজিদে যাচ্ছি না। আছে না? ওরা আলাকানা মাইত্যবাদী। ব্যবসা করা একটা সুন্নাত, নামাজ কিন্তু ফরজ। আমরা যে কত ভুলের মধ্যে আছি। ব্যবসা একটা সুন্নাত, যদি বা রাসূল পাকের সুন্নাত মোতাবেক হয়, এটা মানুষের উজোর করে তো। এখন মাল টাকার ঘরের দুয়ার এখন আর বদাইবে কাদের হিসাব হই। এখন আবার এটা হাতে আইন আইন আর আগে ওয়াজ গেলে তো কোনো অন্য আবু ওয়াহেদ না, এ ফুয়াইন ঠিক আছে, তারা কাছে আছে, সুন্দর ওয়াজ করে। আর উদয়পুরে মানুষ আর ঠানাঠানি করে ফোন দরকার নেই। আয় ঘর তো কইতে পারি, বিয়ে করি, ফোন করি, ফোন এখন নোয়ার নে। আসি হিসেবে 2-4টা নসিহতমূলক কিছু কথা বলবো। আল্লাহ বলেন, প্রচুর সম্পদের নেশা, প্রচুর সম্পদের নেশা তোমাদেরকে অলস করে ফেলছে, দিন ধর্ম থেকে তোমাদেরকে অলস করে ফেলছে। নাউজুবিল্লাহ। এই প্রচুর সম্পদের নেশা কতক্ষণ? হাত্তা যুরতুমুল মাকাবির, মৃত্যুবরণ করে ওই কবরে যাওয়া পর্যন্ত প্রচুর সম্পদের নেশায় মানুষকে দিন থেকে ধর্ম থেকে কি করে ফেলছে? অলস করে ফেলছে। বললাম না
আজান হচ্ছে, আগে তো মাইক ছিল না, এখন তো মসজিদে মসজিদে এগুলো মাইক না, মাইকের মধ্যে আওয়াজ, আজান হচ্ছে। চতুর্দিক থেকে আজানের আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চতুর্দিক থেকে মসজিদের মিনারা থেকে আজানের ধ্বনি মানুষের কানে আসতেছে। আপনারা বলেন, আমি কয়টা আজানের জবাব দিলাম? একটা জবাব মুখে দেওয়া, আর একটা জবাব আল্লাহ মসজিদে ডাকছে ওই মসজিদে গিয়ে উত্তর দেওয়া। একটা ওয়াজিব, একটা মুস্তাহাব। আমরা আজানের জবাব দিচ্ছি কয়জন? নারী বলুন, পুরুষ বলুন, আমরা কয়জনের নামাজ আজানের জবাব দিচ্ছি? এগুলো আমরা জানিও না। আমাদের সেই গুরুত্ব, কারণ আমরা তো খেয়াল দিয়াম তো ওই জাগা জমিন উজ্জ্বল, কে খেয়াল নাই তো। আল্লাহর নবী বলেন, মুয়াজ্জিন যখন আজান দেয়, উম্মত তোমরা সব কাজগুলো ফেলে মুয়াজ্জিনের আজানের জবাব দাও। আপনাদের মনোযোগ ঠিক আছে? আমার নবী বলেন, মুয়াজ্জিন যখন আজান দেয়, তোমরা আজানের কি দাও? জবাব দাও। কিভাবে? মুয়াজ্জিন যেভাবে বলবে সেইভাবে। শুধু ব্যস্ত হবে, মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকিগুলো মুয়াজ্জিন যেভাবে বলবে সেইভাবে তোমরা আজানের জবাব দাও। আপনারা এখানে যারা আসছেন, অনেক তো মুরব্বী মানুষ, আপনাদেরকে বলবো না, ওই ছেলেদেরকে বলবো। এই দোকানে বসে বসে বেআই বেয়ের সাথে গল্প, বেআইন বেআইনের সাথে গল্প, একে অপরের সাথে গল্প, দোকানের মালিক কাস্টমারের সাথে গল্প। আমরা এক গল্প গুজব করতে গিয়ে আমরা আজানের জবাব দিয়েছি। ওয়া দিও না রোয়া ইল্লা মাশাআল্লাহ, কয়েকজনে দিয়েছে আর কি। কিন্তু আমার ভাইয়েরা, অধিকাংশ মানুষ মুয়াজ্জিনের আজানের জবাব দেয় নাই, জানে নাই। আমার নবী বলেন, উম্মত মুয়াজ্জিন যখন আজান দেয়, তোমরা আজানের জবাব দাও। এরপরে সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে তোমরা আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ো। ওই তোরা বাংলাদেশ টেলিভিশনের দয় দেয় যেন, এরে বাংলাদেশ টেলিভিশনের আজানের দোয়া জিবে বুঝিবে ইবে আদান নিয়ে। তাছাড়া আজানের জবাবের পরে যে নবীর উপর কি আছে? দুরূদ শরীফ আছে। এটা কি টেলিভিশনের মধ্যে আছে? এটা টেলিভিশনে নাই। আর এটা টেলিভিশন যারা রাতত আছে, ইন বেগুনলি ও হইতে ইকের জিকে জিকেরি এরা তোয়াইরাও ফায়দে। নাউজুবিল্লাহ বলেন।
আমার নবী বলেন সুম্মা সাল্লু আলাইয়া, উম্মত আযানের জবাব দেওয়ার পরে তোমরা আমি নবীর উপর দরুদ শরীফ পড়ো। তোমরা আমি নবীর উপর কি পড়ো? ওরা মন খেয়াল দিয়ে নিকেল আছে না, হ্যাঁ হইলাম তারা হায়দার করতেন না। তোমরা আমি নবীর উপর দরুদ শরীফ পড়ো। তো দরুদ পড়তে বলছেন, কোনটা পড়বো? কি একেবারে দরুদ ইব্রাহিমী পড়তে হবে? যেই দরুদ শরীফটা আপনার জন্য পড়তে কি সহজ, ওই দরুদ শরীফটা পড়বেন। আমার ভাইয়েরা, আমরা আলা হযরতের মস্তকের মানুষ। আলা হযরতের একটা দরুদ শরীফ আছে, সাল্লাল্লাহু আলা নবীল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওসে পাকের একটা দরুদ শরীফ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারাম মামবাইল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকাম ওয়া বারিক ওয়া সাল্লিম। দুরুদ ইব্রাহিমী এটো দোয়া, এটো দরুদ শরীফ। অনেক দরুদ শরীফ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও কি দরুদ শরীফ। তো যেই দরুদ শরীফটা আপনার পড়তে কি সহজ, ওই দরুদ শরীফটা পড়বেন। একে খামখা দেখেন আপনি দরুদ ইব্রাহিমী পড়তে হবে এমন না, যে দরুদ শরীফটা পড়তে আপনার কি সহজ আসান, ওইটাই পড়বেন। আমার নবী বলেন সুম্মা সাল্লু আলাইয়া, আযানের জবাব দেওয়ার পরে তোমরা আমি নবীর উপর দরুদ শরীফ পড়ো। এর পরে কি করব? আমার নবী বল ধারাবাহিক, আমার নবী সব বলে দিয়েছেন। সুম্মা সাল্লাল্লাহ লিয়াল ওয়াসিলা, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারজাতার রাফিআ ওয়া বা'আসু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এগুলো দয়াল নবীর নির্দেশ। এ ছেলে তোমরা ঠিক করে বসো, পয়েন্ট টানা টানা করলে বই দিন, তুমিই তো না ওদের মাদার, এটা খালি দূরে গেল ডেকে। আগামীতে মাহফিলে আসতে ভালো উজু করবেন, সুন্দর পোশাক পরবেন, আতর লাগাবেন, মাথায় টুপি দিবেন, দুরূদ শরীফ পড়ে পড়ে নবীর বক্তব্য নিয়ে মাহফিলে আসবেন। এনে ফলটা কি দূরলে কি? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ। এছাড়াই এখন একজনের বলে আগুন বেয়া এখন মুখ বন্ধ চাই আর সাম মজা চাই এনে তো জাগো ছোড়ো ফোয়া বেগুন আগুরি সারি দেখিবি আলসিয়ে ফোয়া বেগুন চিন্তা নেই রে সাম মুরব্বী হল তো ইতারা না লাগছো তোমারা ফল আসতে তোমরা জন জন ফল আর সাম মাই যাও না দিকুরি তারা করে বলি লড়ানি যাও না 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 তারা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আচ্ছা ভাই আর কষ্ট দিতেন না, বলতে চাচ্ছিলাম আল্লাহর নবী বলেন মুয়াজ্জিন যখন আযান দেয়
তোমরা সবাই আজানের জবাব দিবা। ব্যবসা বন্ধ, বেআই মুখ আলোচনা পরে আজানদের আজানের জবাব দাও, অবেআইন আজানদের আজানের জবাব দাও। মাথার শূন্যতাইলি মাথার খরচ টানি দিবে। আজানের জবাব দাও। আজানের জবাব দেওয়ার পরে আমার দয়াল নবী নির্দেশ, সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে তোমরা আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ো। সুম্মা সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা, এরপরে তোমরা আল্লাহর কাছে আমি নবীর জন্য উসিলার দোয়া করো। তো উসিলার দোয়াই বেহলে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। বুখারী শরীফের হাদিসে দোয়াটা সংক্ষিপ্ত, যার কারণে আমাদের দেশে আহলে হাদিস নামক একদল আছে না, ওরা ওই অত লম্বা দোয়াটা পায় নাই। ওই বুখারীর যা অর্ধেক আছে ওইটাই পরে কিনা আল্লাহ জানে। আমরা যেটা পড়ছি এটা আমাদের পকেট থেকে না, এটা হাদিসে পাক। আমার ভাইয়েরা, আমরা যেটা পড়ছি হুবহু জামিউস সগীরের ইবারত। আমরা হানিফি মাযহাবের মানুষ, আলহামদুলিল্লাহ বলেন না। আমরা কোন মাযহাবের মানুষ? এখন তো কদুন বাড়িতে মজাব না মানে আসলে আর মুরব্বী হলো হজে ঠিক তো হজবার জানলাই নাই তাহলে মেজাইনে বাড়িতে নেই মজাব তো হয় না। এটা তো কোরআন শরীফ তো না বুঝে মজাব পাবে করতুন তুই ইয়া উগ্র বাইরে এবার নাম বলো আলে কোরআন কঠিন চর্চা করতে আরো হবা ইন হয়ে দিলি উজুর তারার বন্যায় ইয়া উগ্র বাইরে দিবেন নাম কি আলে কোরআন। তা আলে কোরআন যারা ইতারা হাদিস না মানে নাউজুবিল্লাহ নহইবে না ইনি কি না মানে হাদিস না মানে। আবার আর কতক্ষণ হাদিস মানতে যাই এনে সহি হাদিসুর হইব সহি হাদিস, কিন্তু হাদিস যদি আল্লাহর কোরআন আল্লাহর সাংঘর্ষিক হয় তখন হাদিস যে আমল করান যেত ইয়ের মাথা দুধ নাই কঠিন কিনবে আরাম বইতে নিবে হচ্ছে রে কোরআন হাদিস বুঝবেন এত সহজ হইলি এটা মুফতি মুহাদ্দিসের দরকার নয় তো এই খোঁজম গেলে আবার আয় আমি কেন এমবো বাইফুল এন একরাই মেজাজি বিকে মানুষ আর মানুষ বয়স হয়ে গেলে কেটে বেশি দেখি আরো কেটে বিকে হয়ে গেল বালা কথা কইলেও কিনা আব্দুল্লাহ কিন্তু তারও গরম নিব ভাত খাবো তারপর নাস্তা খাবাইব ই বালা কথা ন এইটা গোড়া দিনব না আর গাই শুনতে শুধু ও কেটে গেলাম এলে রে মানুষ বুড়ো হয়ে গেলি বই কেন কেটে মিকেও দেখি বালা কথা কইলেও কিনা আর আপনার এটা নাম নবী হইলে সকারাতর বিছানা থলি কলমা ভরিবে তো খুব আস্তে আস্তে ওয়ালা তাকুল কুল আমার নবী বলেন এ আমার উম্মত তোমার বাবার পাশে মায়ের পাশে আস্তে আস্তে মিষ্টি ভাষায় কলমা তলকিন করবা
ওয়ালা তাকুল কুল অবাদি আর মুখে মুখে ফর ইয়ে নকই কারণ বেগবে হচ্ছেন না ওবু কলমার চেয়ে মজার জিনিস আর আছে? হ্যাঁ, মানুষের উপর যখন চক্রাত চলে, মানুষের দিল যখন বেকরার হয়ে যায়, তখন ভালো জিনিসও কি লাগে। এই সিস্টেমই না ফনা তুই ডরা ন ভর আর তুই চালন নেই আর আছে ভিন্ন তালত এই শিকান্নান ফরস। যাই হোক, আয় আবার বেশি কইলে তিতে মিকিয়ে দেবে, তোমার মত কষ্ট নিবে। বলতে চাচ্ছিলাম, একদল বের হলো আহলে হাদিস, নাম দিয়েছি কি আহলে হাদিস। আমাদের ইমাম আজম আবু হানিফের দুর্নাম করে যে ইমাম আবু হানিফে সহি সহি হাদিস মানে না। নাউজুবিল্লাহ বলবেন। ইমাম আজম আবু হানিফা সহি হাদিস না, একটা হাদিস সনদান মতানান একেবারে দুর্বল হলেও, জয়ীফ হলেও, দুর্বল হলেও ইমাম আবু হানিফা ওই হাদিসের উপর আমল করে। কিন্তু অনেক সহি হাদিস বাদ এখানে মোবাইল বন্ধ করতে পারবেন কিছুক্ষণ। সহি হাদিস এটা যদি আল্লাহর কোরআনের সাথে কি লাগে সাংঘর্ষিক হয়, তখন ইমাম আজম আবু হানিফা আল্লাহর কোরআনকে প্রাধান্য দিয়ে ওই হাদিসের উপর আমল করতেন না। আমার কথাটা কি বুঝতে পারছেন? ইমাম আবু হানিফা হাদিস জয়ীফ হলেও সেটার উপর কি করে আমল করে। আর হাদিস যদি সহি হয়, কিন্তু সহি হওয়ার পরে যদি খোদাই না করুক ওই হাদিসটা যদি আল্লাহর আয়াতের সাথে কি হয় সাংঘর্ষিক হয়, ইমাম আজম আবু হানিফা কোরআনকে প্রাধান্য দিয়ে থাকেন, ওই হাদিসের উপর আমল করেন না। কোথায় ইমাম আজম আবু হানিফা আর কোথায় এরা? সেই ব্রেন কোথায়? আয় কেন ওখানে দেখা যেত ভাই, তোরা কথা হয়ে এমনি হো না উজুগর দিবেন দেরি আজম। আল্লামা আব্দুল ওয়াহাব শারানি, এরা সবাই শাফি মুজাফের মানুষ, বড় আল্লাহর বলি, জগৎ বাসা মুহাদ্দিস মুফতি আল্লামা আব্দুল ওয়াহাব শারানি, যাদেরকে একদিন আমার রাসূল ডাইরেক্ট এসে হাদিস শরীফ পড়াইছেন। হারা বিরক্ত মিকে চলে বল না। তো উনি ওনার একটা কিতাব শরীয়তে মিজানুল কুবরা, এই কিতাবে উজু বানানোর চ্যাপ্টারে, কি বানানোর চ্যাপ্টারে তোমরা বুঝিলেও বুঝো, না বুঝিলে শুনি চাইবে দেরি। উজু বানানোর চ্যাপ্টারে আমাদের হানিফি মাযহাবের মধ্যে উজুর মধ্যে কয় ফরজ, যখন এই মরা মানুষ দেখুন না হুন্দুকুর তুললেন ভাইবুর আয় মাথায় এম ভাইবুর উজুর মধ্যে খফরজ হওয়া চার ফরজ, এটা আমাদের হানফি মাযহাব। শাফি মাযহাবের মধ্যে উজুর মধ্যে পাঁচ ফরজ, পাঁচ ফরজের মধ্যে ওই চার ফরজটা আছে। ফাগসিলু ওয়াজুহাকুম, এক নম্বর চেহারা ধৌত করা, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, কোনি পর্যন্ত হাত ধৌত করা, চেহারা ধৌত করা কোনি পর্যন্ত, মাথার সারভাগের একবার মোছে করা, ফাঁদত করা। কয়টা কয়টা ফরজ? এই চারটা ফরজ। কিন্তু শাফি মাযহাবের মধ্যে পাঁচ ফরজ। তো এই চার ফরজটা আছে, আর একটা ফরজ হলো নিয়ত করা। শাফি মাযহাব মোতাবেক নিয়ত, উজুর মধ্যে নিয়ত করা কি ফরজ।
এছাড়া নাই হাত দুঃখ তোর দিবা কিনলে কথা কতি বাইর কিনলে হানিফি মাযহাবের মধ্যে উজুর ফরজ সমান চারগেন শাফি মাযহাবের মধ্যে উজুর ফরজ আস্তা আরটা কি নিয়ত করা এই সপ্তাহে গিয়ে আল্লামা আব্দুল ওয়াহাব শারানি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে কি মন্তব্য করলেন কানাল ইমামু আবু হানিফা মিন আকসারিল আইম্মাতে আদাবান মাআল্লাহ আযজা ওয়া জাল্লা আল্লামা শারানি বলছেন অন্যান্য ইমামদের তুলনায় ইমাম আবু হানিফার অন্তরে আল্লাহর প্রতি আদব বেশি ইন আসলে বহুত ফান্না ফরম বলি বাবা আল্লামা শারানি শাফি মুযাবের মানুষ হওয়ার পরেও এই উজুর সাপ্তারে উনি বলছেন আসলে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অন্যান্য ইমামদের তুলনায় ইমাম আবু হানিফার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি আদব বেশি হয় না আল্লাহর প্রতি যেই কারণে লাম ইয়াজআলিন নিয়াতা ওয়াল বিতরা ফরদান যেই কারণে উজুর মধ্যে নিয়ত করা এবং বিতিরের নামাজকে ইনি ফরজ বলেন নাই বিতিরের নামাজকে ইমাম আযম আবু হানিফা ফরজ বলেন নাই উজুর মধ্যে নিয়ত করা এটাকেও কি ফরজ বলেন নাই কিয়া লিআন্নাহুমা সাবাতা বিসুন্নাহ উজুর মধ্যে নিয়ত করা বিতিরের নামাজ পড়া এই দুটা জিনিস নবীর হাদিস দ্বারা প্রমাণিত ইমাম আযম আবু হানিফা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের মধ্যে পার্থক্য করতে গিয়ে ফরজ এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য করলেন হানিফি মাযহাব মোতাবেক উজুর মধ্যে নিয়ত করা ওয়াজিব বিতিরের নামাজ ওয়াজিব কারণ এই দুটো জিনিস নবীর সুন্নাত দ্বারা সাবিত উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ আইম্মায়ে সালাসা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এরা ফরজ এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য করে না এই ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য করছেন আমাদের মাযহাবের ইমাম কারণ আল্লাহর নবীর হাদিস এবং আল্লাহর কোরআনের মধ্যে কি করার জন্য পার্থক্য করার জন্য এক পর্যায়ে বলতেছেন কানাল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মিন আইম্মাতিল মিনাল আইম্মাত মিন আকসারিল আইম্মাতে আদাবান মাআল্লাহ আযজা ওয়া জাল্লা যে অন্যান্য ইমামদের তুলনায় ইমাম আবু হানিফার অন্তরে আল্লাহর প্রতি আদব বেশি চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ হরে ইমাম আযম আবু হানিফার মাথা আর হরে তারার মাথা আই অরে খুললে হইতাম সাহ এই কথাই বিন কিনলে বার কিনলে মনে অনেক সুন্দর বুখারী শরীফের হাদিস এরা তো সবাই তো আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ ওয়া সহিহুল বুখারী আল্লাহর কিতাবের পরে সবচেয়ে বড় বিশুদ্ধ কিতাব কোনটা বুখারী একবারে বুখারী শরীফের হাদিস হাদিসে মুসাররাত হাদিসে বুঝতে না তোমারা আয় বুঝে দিলি বুঝিবে যে আর সোনা খালে দেখি আশা কদুন গাই গরু ফাইলটু তোমার কে গাই গরু আছে না গাই গরু ফালা না তা চাচা কদুন আছিল দি
গাই গরুইবে যদি বাজারত বেশি টিয়া দি বেশি খেয়াল হয় তখন 15 দিন পর্যন্ত দেখারে কি দিত দুধ খাবাই তুনু দুদিন ব্যাগ কিনাইলে গরুর ওলানত কিরি বুঝে ওইছে না মাথে মাঝে কিরি বুঝে জমা করি বুঝে কিনলে এবার বাজারত নিলি ওলানো বড় ও চাষা দিয়া অনার গরু হইবে হয়তো গরু হতে না গোটা 20 কেজি দুধ দিতে না আসর জানাবে আগুনে এবার বেশ 15 কেজি দুধ দিতে না ওলান না তখন না খাসায় দুধ দোয়া চাই দুধ দোয়াই চাই দে একবারে 15 কেজি কাস্টমার হয় দিবে দাম বেশি হলেও এ ভালো হয়তো কদুন হয়তো 1 লাখ টাকা হয়তো 1.5 লাখ টাকা দিন থয় বলি ওইসব না মাতি চেরাইয়া তোরা নয়শ মাথা লাগবে গেন তো আমার নবী বলেন এ কাজ কেউ কোনোদিন কেউ এ কাজ করবেন না কেউ যদি এ ধরনের ওট গরু ছাগল বাজারে বেশি দামে বিক্রি করার করে বাচ্চাকে না দিয়ে কাস্টমার বেশি দুধ দেখে বেশি মূল্য দিয়ে কিনে নিয়ে গেল একদিন দুদিন পরে তার বাড়িতে গিয়ে যখন দুধ দোয়াই সাহায্যে আরো 3 কেজি তাহলে ওই গাভীর দোষটা ধরা পড়লো না মানুষ কথা না বুঝে পড়ল তার ত্রুটিটা কি ত্রুটিটা ধরা পড়ল ত্রুটি যদি ধরা পড়ে ইসলামের বিধান হলো এই গরু বা ছাগল বা দুম্বা এটা যদি সে রাখতে চায় রাখতে পারবে তবুই দুধ কম দিল দিয়ে তো আননি যেতে রায় দি আর যদি বলে না না আমি তা রাখবো না ওই কাস্টমারের কাছে ওই মবি বিক্রিত জিনিসটা মালিকের কাছে ওয়াপস দেবার পারমিশন আছে কাস্টমার চাইলে ত্রুটি ধরার পরেও রাখতে পারবে ইচ্ছা করলে ফিরাই দিতে পারবে হাদিসে মুসাররাতের মধ্যে আছে কাস্টমার যদি ওই গরু আর গাবি দুম্বা এটা যদি কাস্টমারকে কি দেয় ফিরাই দেয় তাহলে কাস্টমারকে ওই গাবি ফিরাই দেবার সাথে সঙ্গে সঙ্গে 1 সা খেজুর দিতে হবে কত 1 সা মানে 4.5 কেজি 4.5 মানে 1 সা ও গাবিও মালিকের কাছে ফিরাই দিবে সাথে সাথে 1 সা খেজুরও ফেরাই দিবে এ হলো হাদিস বুখারীর যে মেশকাত তো আছে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই সপ্তাহে যখন গেল দেখলেন যে এই হাদিসটা আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক ওই জান্নামাতিয়া এই হাদিসটা কোরআনের সাথে কি হয়ে গেল সাংঘর্ষিক হয়ে গেল ফাতাদু আলাইহি বিমিসলে মা তাদা আলাইকুম এই আয়াতের বিপরীত হয়ে গেল কেউ যদি অতিরিক্ত করে আপনি অতিরিক্ত করবেন কতটুকু সে যতটুকু অতিরিক্ত করবে আপনিও ততটুকু এটা বুঝি কমালি তুই আর দুয়ো মারতে না ওই যে কথা না বুঝুন বল না রে এটা হল আল্লাহর কানুন আয়াতিন ওয়াফিল কিসাস হায়াতুন এগুলো তো আছেই কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা
আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ইলা আখিরিল আয়াত। আচ্ছা যাই কথা কইতে কেমন পাইবেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এখানে এসে দেখলেন যে এই হাদিসটা আল্লাহর কোরআনের সাথে কি হচ্ছে, সাংঘর্ষিক হচ্ছে। হ্যাঁ, যদি বলা হতো গাভীটা মালিককে কি দিবে, ওয়াপেস দিবে, তো একদিন রাখতে গিয়ে উনি যে পরিমাণ দুধ খেয়েছে সেই পরিমাণ দুধও কি দিবে, তাহলে এটা আল্লাহর কোরআনের সাথে কি হয়ে যেত, মিলে যেত। কিন্তু হাদিসের মধ্যে আছে যে গাভী তো দিয়ে দিবে, সাথে সাথে এক সা মানে 4.5 খেজুর দিবে। তো হাদিসের মধ্যে 4.5 বা 1 সা খেজুর বলা হয়েছে। তো 1 সা খেজুর এটা কি কাঁচা খেজুর না শুকানো খেজুর, এটার কোনো কি নেই। মানুষ এটার কোনো কি নেই। এটা কি শুকানো খেজুর দিবে না কাঁচা খেজুর দিবে, এটার কোনো নাম উল্লেখ নাই। এক সমস্যা। দ্বিতীয় নম্বর সমস্যা, খেজুর 120 প্রকারের খেজুর আছে। 1 সা খেজুর দিবে, এগুলো কোন খেজুর, কত দামের খেজুর, এটাও এখানে কি নেই, নাম উল্লেখ নাই। আল্লামা বদরুদ্দিন আইনি এ হাদিসের ব্যাখ্যায় 8টি কারণ বর্ণনা করেছেন। 8টি কারণে এ হাদিসটা আল্লাহর কোরআনের সাথে কি হয়েছে, সাংঘর্ষিক হয়ে যাওয়ার কারণে এ হাদিসের উপর আমল করা যাবে না। হরে ইমাম আজম আবুর মাতা আর হরে মাস্টার প্রায় মাস্টার তো অতএব সমাধান সহি হাদিস। কিন্তু এটা কিন্তু আল্লাহর কোরআনের সাথে কি হচ্ছে, এটা যদি হাদিসের উপর আমল করতে যায় কোরআনে পাকের আয়াতের অর্থ কি হয়ে যাবে, বিগড়ে যাবে। এই যে ইমাম আজম আবু হানিফা বলছেন না, আল্লাহর কোরআনের উপর আমল করতে হবে। এটা এমনি হাদিস হিসেবে তেলাওয়াত করব, কিন্তু আমল করা যাবে না। এটা হলো ইমাম আজম। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা সালাম। তারা যারা আহলে হাদিস কি রাখছে, যারা আহলে হাদিস নাম রাখছে এরা বুলের মধ্যে আছে। আমাদের নাম আহলে হাদিসও না, আমাদের নাম আহলে কোরআনও না, আমাদের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বুঝতে লাগবে না বাদি। এবার আহলে কোরআন তা আহলে কোরআন যারা, এরা হাদিস মানে না। আহলে কোরআন নাম রাখছে যারা, তারা কি মানে না। তা আমি বলবো, যদি আপনারা হাদিস না মানেন আল্লাহর কোরআনের উপর আমল করা যাবে না। আল্লাহর কোরআনের উপর আমল করা সম্ভব না। যদি হাদিস না মানো আল্লাহর কোরআনের উপর আমল করা কি হবে না, সম্ভব। যেমন আজ আবার সাব আছে না, আবার সপ্তাহে আর ইয়াদ করে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। গালেবান এটা সূরা তওবার আয়াত হবে। ওয়াকাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ।
ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেগুলো হারাম করছে ওগুলো হারাম মানবে না, তাদের সাথে তোমরা যুদ্ধ করতে থাকো। কি করতে থাকো? কার সাথে? যারা আল্লাহর উপর ঈমান আনবে না, আখিরাতের উপর ঈমান আনবে না। ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেগুলো হারাম করেছে ওগুলোকে হারাম মানবে না, তাদের সাথে তোমরা কি করো? এই নির্দেশটা কে দিয়েছেন? যখনই মানুষ এগুলো মাতেন আল্লাহ জি হয় না। আর প্রশ্ন ভাইব তো আরে কোরআন আল্লাহ জিয়ান হারাম করছি, এ তো কোরআন শরীফত আছে, তো নবী জিয়ান হারাম করছি করে জান্না মাথে মানুষ নেই, মানুষ এগুলো ও আর নবী হারাম করছি দিয়ে করে। আল্লাহর গান তো করা আছে, তা আল্লাহ কই দে ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেগুলো হারাম করছে ওগুলোকে হারাম মানবে না, তোমরা তাদের সাথে কি করো? এখন আমার প্রশ্ন হলো, আমি আয়াতের উপর আমল করব কিভাবে? কারণ আল্লাহ যেটা হারাম করছে এটা তো ডাইরেক্ট কোরআন শরীফে আছে, কিন্তু নবী যেটা হারাম করছে তাহলে কোরআন মানতে গেলে তত হাদিস মানন করিব, আর নইলে আল্লাহর কোরআনের আমল করে থাকতে না। কথা বুঝে থাকছি না রোয়া, হয়তো আর নবী হারাম গরিব পারে না, আর ভাই তারা কদিন আছে যে হয়তো নবীর তুন কোনো ক্ষমতা নাই, ক্ষত বেয়ারাম বা যে ক্ষত বেয়ারাম ওষুধ দিয়ে মারা তো নবী যদি হারাম গরিব না পারে যায়, আল্লাহ কোরআন দিবে কইল কিনলে ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূল হারাম করেছেন ওটাকে যারা হারাম মানবে না, তোমরা তাদের সাথে কি করো? তো আল্লাহ যেটা হারাম করছে এটা তো আল্লাহর কোরআনে আছে না, কিন্তু নবী যেটা হারাম করছে এটা তো হাদিসে। তাহলে স্পষ্ট হয়ে গেল, কোরআন মানতে গেলে, কোরআনের উপর আমল করতে গেলে আপনাকে হাদিসের উপর হাদিসও কি করতে হবে। কেন বুঝুন তোমরা লেবাজে হইন্য ঘরে বুঝেন না? তাহলে আরোগ্য করি বিসমিল হঠাৎ বাজি আয় থালা চলে আর দুটো চলছে ভাই অসুখী মানুষ না শুনছ আর নবী হারাম করি তারা না রওয়া আল্লাহ নবীরই এখতিয়ার দিন বাদী। আমার পীর মুর্শেদ আল্লামা সৈয়দি তাজুস শরিয়া আখতার রাজা আল আজহারি রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর সুন্দর করে বলছেন, মুনव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे। वो तुम्हारा तो बच्चा नहीं बेगन आदमी क्या करे जा रही है मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, गमों की धूप में वो साये जुल्फे दुता कर। तुम्हारा न बोला आगो जन कोई न हो तो अब्दुल्ला की मैं कोई ना की दो बात कौन सारा थोड़ा सोनो देखो এটা রুহানি খানা খাবেন বেকনার রুহানি খানা খাবেন এটা শরীরের খানা লুকিলে চলবে। मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो তোমারা বাচ্চারা বাবা আল্লাহ ওই তো হলো তোমার লোক বিন্তু আর মুখে মুখে অন করে
मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, गमों की धूप में वो साये जुल्फे दुता कर दे, जहां पानी अता कर दे, बड़ी जन्नत हिबा कर दे। नबी मुख्तार कुल है, जिसको जो चाहे अता कर दे। नबी मुख्तार कुल है, जिसको जो चाहे अता कर दे। আমার নবী মুখতার কুল, যারা জিয়ান চাই ইয়ে তো কন্যা পারার। আর নবী যারা জিয়ান চাই ব্যস্ত পারিব না, যারা জিয়ান চাই আবার চাইও আর ভাই তারা হদন আছে, মাথাও নাই কিচ্ছু নেই। ওদিন ব্যাকির সিরিং না নবীকে না দিব বাইভূত নবী বেড়ে তোর ডৈকে মনে বললি তুই আসার খাবি, তোরা এন করলে এটা খাওয়ার খাওয়ার তোলত দে বাদে তোরা কিনে আত্মার মিনি কেউ তো কষ্ট করি, এটা এজন মানুষ আজ করতে হবে। তোমার এটা এত নাই জানে, তুই এত নাই জানে কথা দুঃখ তো আছে বাদে এটা জাগাও নাই তো ঘরে বই আরো চাই তো আইও না চাই শীতকাল লোকের লোকে লাগাই বলি ঠান্ডা জ্বালাই দিন। আল্লাহুম্মা নাবিয়ানা বান জঙ্গলা বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হর মান ভয়ে চিনিলি নারী, দুঃখ রইল মনেতে। আল্লাহ গ্লাস তো নেই, গ্লাস শুধু একটু পানির বোতল ধরে গ্লাস নদে না বিয়েনা গ্লাস নদে রাইন ইয়ারা প্রায় জায়গা বোতল গদন দেনি গ্লাস নদে ইয়া তোরা ফদ্দা টদ্দা খুলি ফেল দে। মানুষ বেশি আছে এখন, তোমারও তো নষ্টারে কেউ তোমারও তো মোটামিককে হ্যাঁ নিছো দে এতুন বুড়ো হোক এটা উড়ু তুলি দিও না, ও বুড়ো মতো এটা উড়ো উড়ো চাই উড়ো না, এটা বুড়ো বুড়ো হোক এটা উড়ু তুলি দিও। ও অগুণরও ল না, বুড়ো বুড়ো গুণ ল না, আগা নাই এড়ু দো দেখছুরেন নে হ্যাঁ আলা বইও তোরা ফল লিখে আসো না, আলসিয়ে ভাব একটু নিষিদ্ধ না, আলসি করলে ফন্না করে তেচ্ছ না ভাই হচ্ছে আন্নমাইতই তারা বেগুন মাত্রই তার হাত তোয়াশ করে বুঝছিল। আল্লাহ নবীদেরকে এখতিয়ার দিয়েছেন, আমার নবীকে তো এখতিয়ার সবার চেয়ে আমার নবীকে এখতিয়ার বেশি না। এখানে আবার সাপ আইগো আবার সাপ তো আইলাম যে নখাইলাম যে ওরা আছে ইতারা নোয়াই দে তখন এক হইতে পারেন না ভাই শুনছে না সামনে রমজান আই নাই ফেলে দিম এই ধরনের নোয়াই দে বল। আচ্ছা কেন 10 মিনিট আর একটা সুযোগ দো, বেশি না। সূরা সাদ
আছেন আর সূরা সাদ সূরা সাদের মধ্যে পাবেন হযরত সিদনা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। প্রথম নম্বর, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া থোড়া বারিং কিনা নদে গ্লাস গদি তো এত নুগ্গ না পারি এদুল দুয়া তো কিনলে ওই আল্লাহ দোস্তে বা দেখেন দুর্গ চাই আর কানা কথা পছন্দ। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। এটা একটা জিনিস ইস্তেগফার। ওই মসজিদে ঢুকার সময় আমি যখন মসজিদে ঢুকব, মসজিদে ঢুকার একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবী আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। বিসমিল্লাহ, আল্লাহর নামের সাহায্যে। এর মাথা তো হল হওয়া কোনদিন তোরা মুখখান বন্ধ করে তারবি নে। বিসমিল্লাহি, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে, মানে আল্লাহর নামের সাহায্যে। আল্লামা জারুল্লাহ জমশরি তাফসীরে কাশাফে যেটা লেখছে, এটা বালিল ইলসাক, আল্লাহর নামের সাথে। আল্লামা নাসিরউদ্দিন বাইদাবি তাফসীরে বাইদাবি শরীফ বলছেন, এখানে বালিল ইস্তিআনাত, অর্থাৎ আল্লাহর নামের সাহায্যে। আল্লাহর এখন ফন্না নেই বেগুন আল্লাহরই নামে, আল্লাহর নামেই বেফেলি বেড়ে মখর মানাম করিব। এ তো তোমার এটা উজুর হলে তোর কিম শিখাই এলে আপতা দিয়ে শিখাবেন তোর জমুদ্দ গলত ফেল যখন লাস্টে মানবেন মানায় হাসার এসে যাবে আল্লাহর নামেই। আমি আরম্ভ করতেছি আল্লাহর নামে, আমি আল্লাহর নামেই মানায় হাসার। ই ফান্না ফরম ভরি পাইছে, এখন তো ভরা নাই। তথা মানার দিকে কিছু আছে নহন আল্লাহ। বিসমিল্লাহি, আল্লাহর নামেই বা আল্লাহর নামের সাহায্যে। ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবী, সালাতু সালাম দুরুদ সালাম আল্লাহর নবীর উপর। মসজিদে ঢোকার আগে, মেইন দোয়ার আগে, আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও, তোমার রহমতের দরওয়াজাগুলো আমার জন্য খুলে দাও। ইস্তেগফার বড় নিয়ামত। ইস্তেগফার এটা একটা ইবাদত। যাই হোক, কথা বাড়ি গেলে সমস্যা হইল। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। মাপ চাইলে কারণ কেন আছে, ই নাইতে নগদ দি দেরিলে বুঝাই। তারপর দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়াহাবলি মুলকাল লা ইয়ামবাগি মিন বাদি আহাদ। আল্লাহ তুমি আমাকে এত বিরাট একটা রাজ্য দান করো যে
যে বাদশাহী, যে রাজ্য আমার পরে অন্য কারো জন্য প্রযোজ্য হবে না, এমন একটা রাজ্য আল্লাহ তুমি আমাকে দান করো। কার কাছে চাই দেব? আল্লাহর কাছে চাই দে। এটা আর মুরব্বী লোক হইতো যে হজবা আল্লাহ দিয়ে অভুরানি বান্দা দিয়ে আর কোরবানি তো আজ বিয়া গুনে বিয়ের কাছে বাদ খুঁজিত বিয়ায় বরে থদু ফার্নিচার হতি টিয়া কদু মানুষ বিজ্ঞানী দিয়ে আগে আত্মমর্যাদা মানছি আর বোতল অধিকাংশ মানছি আত্মমর্যাদা না বুঝে। ছেলেরা সাবধান, সতর্ক, আত্মমর্যাদা কোন অবস্থাতে জলাঞ্জলি দিবে না। আর তেউটি যাবো হদিলাম তো ফার্সি কি ফয়লে গীতা আমি বাজা নাই ফার্সি কি ফয়লে গীতা। এবার লাস্ট হতে শের কদন আছে। প্রথম শের মর্দবায়ত কে হর কুজা বাসত ইজ্জতে খেস্তনে নেগাদারত। মানুষ যেখানে যাক সব সময় নিজের সম্মান মর্যাদার প্রতি খেয়াল রাখে। মানুষ যেখানে যাক, নানার বাড়ি যাক, শাশুর বাড়ি যাক, যেখানে যাক সব সময় নিজের মান সম্মানের প্রতি কি রাখে, খেয়াল রাখে। যে বাপ খুঁজিলে দিয়ে মান সম্মান খেয়াল করলে দেন আর সব বেড়ে এটা কদুন মাত্র না কদুন মাত্র এটা কদুন 1000 না 1000 হয় না। মাইফার বরফ বাপ খুঁজিলে দেখিলে আত্মা এখানে দিল ই বে মাইফা ফাইলি যত বেশি এই মাইফা ফালিবের ধরে কত বাফা জেতা মাইফা মারবিলি। আমার নবী এসে নারী হত্যা বন্ধ করছে। আজকে রিক্সাওয়ালা তেলাগাড়ি বলে দিন মজুর নিজে নায়ক না খেয়ে মেয়েকে খাওয়াচ্ছে, লালন পালন করছে। আর যখন বিয়ের প্রস্তাব আসলো আপনি তার কাছে বাদ খুঁজতেছেন। যাবেন সমাজে আছে, সমাজে নিয়ে যাবেন 20 জন 25 জন, পয়সাওয়ালা হলে 30 জন 40 জন 50 জন। হ্যাঁ আর বিয়ে গ্যাস হটো খড়ো গিয়ে আছে তো আর বিয়ে গ্যাস এবার সব ওর আর মুড়িদ আবার হতবাদী কেন মানুষজন এখন জানা না আয় তালোর মানুষ 60 জন গিয়ে দিয়ে কজন 60 জন আর মুরিদও আছে, ছাত্র আছে বল। কিন্তু আমি লৌকিকতা পরিহার করাবেন না না আমি ওলিমা খাওয়াবো। ওলিমা খাওয়ানো এটা আমার রসুলের কি সুন্নত। সফওয়ানের বিয়েত ওলিমা প্রায় 3-4 হাজার মানুষের খানা না তো খানা আছে না জিনো খানা তো মাইফার বরত ন খানা তো খোয়ার বরত। কিন্তু আর ছোট তোর খরমা দেখাইতেন এটা করে মাইফার বড়। এখানে আমাদের অনেক ছেলেরা আছে যারা আরব স্থানে থাকে, ওদের কাছে জিজ্ঞাসা করো আরব স্থানে যে বিয়ে শাদী হয়, যে ক্লাবের মধ্যে উভয় পক্ষ আসে খানা খায়, কিন্তু হল ভাড়া থেকে আরম্ভ করে খাওয়ার বিলগুলো সবগুলো পেমেন্ট করে কে? ছেলের বাবা, ছেলের পক্ষ থেকে। মেয়ের পক্ষে 1 পয়সাও কি খরচ করে না। এ যার গণতি কিনা আর বাংলাদেশত গোড়ানো চিটাং আর কোনো বিজ্ঞা নেই। এই বন্ধ করা গোবাদি নবীর সুন্নত মোতাবেক চলো না। গরু চলার দিকে চলতে লাগবে। গরু যেন জিত পাই মধ্যে মুখ দেয় আরো তৈরি হয়ে গেল মুখ তার গরু আর তো গরু আর গরি মেঞ্চুর হো আর আমাকে দেওয়া গরুর কোথায় তুমি গরুন বাইর করো বাইর করিবার আগে গরুর মুকুর মধ্যে খোঁজ দিবে খোঁজ কেউ আছে না তোমারা দলে খোঁজ আছে না এটা একটা সিটি এলাকা খোঁজ কিনে দিচ্ছ গরুয়ে আলাল আরাম নচিনে
এনে কোথায় করে তুমি বাইরন মাত্র দানকে জিয়ান ভাইবি এর নাম্বার জি ব্যাং করে বেড়ে মারিব এত আল্লাহ কি দিত কই এখন আর যে যুগ আসছি গরুর ন খোর এখন মানুষের মুখে লাগাবার সময় আগে বাইব এরকম আলাল আরাম কি নেই খারকাতর মরিচ খননের গু খারকাতর মূল খনাখার খার ফোর মানুষ খনাখার খার সম্পদ খনদফল করে এই হতেম গেলি ভাই ভূত 108 বেজার তারপর গোবেলে দেরি মর তুমি মরতে না জন খবর তারপরে না বুঝতে চাইব ভাই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আচ্ছা রিকে কে হইতেন না দেরি যার বাজি আরো দেরি যার তোমারও কেন বিরক্ত মিটে দেবে অনুবাদ দেন আয় দোয়াদের যে মানুষের আদি চিনি দিনে আয় বেগুন চিনি পাইব আমার ভাইয়েরা ওরা মুরব্বী কষ্ট পাইনি নাই ফলের হইতে পারি চাই তোমার আবার উল্টো উল্টো বুঝে হচ্ছে না ফল ওরা কিছু কথাবার্তা কম করে আমার ভাইয়েরা বলতে চেয়েছিলাম সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন ওয়াহাবিলি আল্লাহ তুমি আমাকে এমন একটা রাজ্য দান করো এমন বাদশাহী দান করো এমন রাজ্য দান করো যে রাজ্যটা আমার পরে অন্য কারো জন্য প্রযোজ্য হবে না এমন একটা রাষ্ট্র তুমি আমাকে দান করো বাংলাদেশ হয়ে না আল্লাহ বাংলাদেশে না আরো দয়া হয়ে যাবে তুরেন বাংলাদেশ ওরে মারপিট এ তুরেনে দেখিয়ান বলি আইন বলতাম গেলে রাজনীতি আয় দেব আইন ফেলাই দি এটা রাজনীতি নাই এটা আছে তো কঠিন দুর্নীতি যারা মারি যে খাইতে মানে মানব সমাজ নাই এখন হলো পশুর সমাজ পশু সমাজ কি একটা বাঘে যদি হাজার হাজার হরিণ মারি ফেলে এটা বাঘের বিরুদ্ধে আন্দোলন করে মানুষ আছে অনেকে আছে না এটা জসকোট আছে মাল্লার হ্যাঁ খোঁজছে হরিণ বলে এটা আছে তো দেশিয়ান সব এখানে ইয়ে নইলি পশুর সমাজ ইয়ে মানুষের সমাজ নয় মানুষের সমাজ যার যা ইচ্ছা তাই করতে পারবে না বিশেষ করে মুসলমান যা ইচ্ছা তাই করতে পারবে না যারা মুসলমান এরা আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছা মোতাবেক চলতে হবে তুই তোর ইচ্ছা মোতাবেক চললি তোর কর্ম করতে কই ওখানে তোরা ফল আর ওয়াজিন শুনিবে নোট করে যাইবে তুমি যদি তোমার ইচ্ছা মোতাবেক চলো তুই কর্ম করলি কিনলে আর কর্ম করলেও কিনলাম আমরা চলবো আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছা অনুযায়ী খতান কে বুঝে চার এখন এ রাজনীতি করতে যাই প্রতিহিংসার রাজনীতি হেরে মার্কেট টার্কেট আগুন দিয়ে জ্বালাবে নি পেট্রোল পাম্প জ্বালাবে নি কদিন আছে না তোরা কইতে না তবু পুলিশে বাঁধি নিলিব ওমা বাইকু থব আগুন ধরলি অনেক কান বাড়িতে আগুন ধরলি মানুষ বেগুন চাপে পড়ে না কিনলে কোন মানুষের বাড়িতে আগুন ধরলে হিন্দু বলো বুদ্ধ বলো খ্রিস্টান বলো জুম্মা বলো চাকমা বলো আলেম বলো সবাই ঝাঁপিয়ে পড়বে ওখানে আগুন ধরছে আসো আসো চলো আমরা আগুন নিবেই দিই যেখানে মানুষ আগুন নিবে আপনি জেনে শুনে যে আগুন দিয়ে দিলেন আগুন ইতের বারবারই পুজো জানো তোমারও তুই শেষ করে দিই যদি ভাই বুঝিবি তুই অনেক যাস না বুঝিবে তোমার আখ হচ্ছে লেখি রাখো ও সে পাকর বাফে উগ্র আফেল খাই রে নদী বাই ভে যাচ্ছে ইয়ের নাফলে বেলা হরে গিয়ে দিবি আরে আল্লাহর হক নষ্ট করে দিলি খান্দিলি আল্লাহ মাফ করিব কিন্তু বন্দার হক আল্লাহ কোনোদিন কি মাফ করতে
ওয়াজিন 12 বছর আলেম হলো তোমার তোমরা জানো না। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুন। দুর্বায়নে দেরিদের কথা কথা কিন বলতে চাচ্ছিলাম, সুলাইমান ইসলাম যখন চেয়েছেন আল্লাহ দোয়া কবুল করেন নাই? আল্লাহ দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে আল্লাহ বলেন ফাসাখারনা লাহুর রিহা। খুব মনোযোগ বাবা। অতঃপর আমি রব্বুল আলামিন আমি সুলাইমান ইসলামের জন্য বাতাসকে তার নিয়ন্ত্রণে করে দিলাম। আল্লাহু আকবার। পৃথিবীতে এমন বাদশা পাবেন, এ বাতাস শিক্ষায় পাবেন? আমার আল্লাহ বলেন ফাসাখারনা লাহুর রিহা, অতঃপর আমি বাতাসটা আমার সুলাইমানের নিয়ন্ত্রণে করে দিলাম। আমার সুলাইমান যেখানে নির্দেশ দেবে ওই বাতাস অত্যন্ত মৃদুভাবে এসে আমার সুলাইমানের তখ্ত মুহূর্তের মধ্যে সারাজ্যে পৌঁছিয়ে দেবে। আল্লাহু আকবার। এই বাতাস আমি সুলাইমান ইসলামের তখ্ত সুলাইমান অমুক জায়গায় নিয়ে যাও তো। এটাই হলো প্লেন আবিষ্কারের সূত্র। আল্লাহ সুলাইমান ইসলামের জন্য বাতাসকে কি করে দিলেন? বাতাসকে তার নিয়ন্ত্রণ করে দিলেন। ওয়াশায়াতিনা অবস্থা পড়ে ইবনে ভরত তো এই ঘোষণা তো ওয়াশায়াতিনা কুল্লা বান্নায়ু ওয়া গাফফাস। আল্লাহ বলেন আমি শয়তানদেরকে, যেই শয়তান বান্না বড় বড় প্রাসাদ নির্মাণকারী, বড় বড় প্রাসাদ নির্মাণকারী, ওয়া গাফফাস এবং ডুবুরি। আমার ভাইয়েরা সর্বপ্রথম সমুদ্রের তলদেশ থেকে মণিমুক্তা আহরণ করেছেন সুলাইমান ইসলামের নির্দেশে। তোরা ডুবুরি জাহাজ কোনদিন বানাইয়ে দে কিন্তু বাস্ত হইব ওইটা একটা বুঝুক মানুষ তো মরে যাবে। আল্লাহ বলেন আমি শয়তানদেরকে কুল্লাবান ওয়াশায়াতিনা কুল্লাবান্নায়ুম ওয়া গাফফার, আমি শয়তানদেরকে যারা প্রাসাদ নির্মাণকারী এবং ডুবুরি, এই শয়তান মানে জিন্নাত জাতিকে আমি সুলাইমান ইসলামের নিয়ন্ত্রণে করে দিলাম। সুবহানাল্লাহ। এই বাইতুল মুকদ্দাস জিয়াল্লাহ যে মাহফিল চলে দেখো বছর, বাইতুল মুকদ্দাস 70-75 বছর ধরে জালেম ইসরাইল মুসলমানদের হাজার হাজার মুসলিম ভাই বোনদেরকে শহীদ করে দিচ্ছে। এই বাইতুল মুকদ্দাস প্রথম কে বানিয়েছেন? আল্লাহর খানায় কাবা প্রথম বানিয়েছেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম আল্লাহর খানায় কাবা নির্মাণের 40 বছর পরে এই বাইতুল মুকদ্দাস বানিয়েছেন। এক পর্যায়ে বাইতুল মুকদ্দাসের ওয়াল যখন পুরানো হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালাম এই বাইতুল মুকদ্দাস বানিয়েছেন। মিস্ত্রি হন আয় এগুনলে আয় বহুত দুঃখিত আছি ভাই হতে বললে ইয়া সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাস বানাই দে কর্মচারী হন। এটার খুঁজে দাঁড়া জিনর হ না এই আল্লাহ গরিম বানা এই যুগ যদি এই লেগর একখান যদি বানান ভর্তি দেয় ফয়লের সরকারে বিল পাস করেন হচ্ছে সংসদত 10,000 কোটি হয়েছে না মাতে 10,000 কোটি 30,000 কোটি টাকা আগের সংসদ সমিতি কি করেন করতো বিল পাস করতো। তো বিল পাস করছি দেয় না বিলিং ব্যাকিং এর খাজর লাগি না কদুন উত্তর ভারত গই কতুন উত্তর ভারত গই
জীবে জীবে গাইয়ে হারি আসর মারদি ঠুস ঠুস উঠি বোঝে 10,000 কোটি হইলি এটা 5,000 কোটির খামই না হচ্ছে না মানে আল্লাহু আলাম। আমার ভাইয়েরা এই জিনক কলরে তাই বাইতুল মাকদাস বানাই দে কদম ফাটিয়া খরচ হই একটিও যারা সাফানি না খাবে না আল্লাহ আল্লাহ দিবে তো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম লাঠির পথ বার দিয়ে দাঁড়ালেন কাজ করো হাজার হাজার জিন আল্লাহর বাইতুল মাকদাস বানাচ্ছেন জিনর কি চা খায় না কোনো করতে না পারে খাই না রো ইবে না করতে খাই না জিনর চা খায় না জিনরে আবুল বিরি টিরি নখান না আজকের ওয়ার্কার যারাই তারা করে আবুল বিরি তোমারা তো আছো তোয়ালে বহুত আছে আবুল বিরি এবার হওয়ার রেখি বন্ধু রেখে যাবে হতে নাউজুবিল্লাহ হবে এখন আল্লাহু আকবার সুলাইমান আলাইহিস সালাম দে কাজ করো রাত্র দিন বিরামহীন এই জিন জাতিরা বাইতুল মাকদাস বানিয়েছেন। এক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, কিন্তু ইন্তেকাল করার পরেও লাঠির উপর দাঁড়ানো, কারণ বাইতুল মাকদাস এখনো সম্পন্ন হয় নাই। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানো, ইন্তেকাল হয়ে গেছেন। নবীর ইন্তেকাল হইলি লাড়ি রাজতি রইত। এইদিকে জিন জাতিরা বাইতুল মাকদাস বানাচ্ছে, হতে 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 বাইতুল মাকদাস বানানো শেষ। এইদিকে সুলাইমান আলাইহিস সালামের লাঠি মাটির ভিতর থেকে উই ফুকা ভিতর থেকে খেতে 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 লাঠি যখন কি হয়ে গেল, নরম হয়ে গেল, ঠাস করে লাঠি ভেঙে গেল। সুলাইমান আলাইহিস সালাম শুয়ে পড়লেন। যত সুলাইমান আলাইহিস সালাম শুয়ে গিয়ে জিনর ব্যাকুন দাই হয়তো দাঁড়ি দেখো না কাম করিস হয়েছে না মাথে খরচা এখন আছে এই ভাইফুট আর জাতি বে ভাইফুট আজ আর হুদিন সারা লাথি খাই দি আর জাতি বে তাই লাথি নেওয়া হনা খাইব আর নবীর দৌড়ত আছে নি দৌড়াবি কে রাশিয়ার বিজে দৌড়াবি কে আমেরিকার বিজে দৌড়াবি বহুত কিছু তোমার আমার ভাইয়েরা সুলাইমান ওয়ায় তারপর পর আয়া বসি বলে বন্ধু তো দিবেন ওয়া আখরিনা দূর তোরা কয়টা বছর ন তৃতীয় নম্বর হলো মারাত্মক শয়তান, যেগুলোকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, ওগুলোকে পর্যন্ত আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাদি কষ্ট না ইন বেগিন খানোর পরে আল্লাহ কি কই এই কইবেন না তিন গরম বুঝে দিয়া ফামনুন আও আমসিক অতএব এ সুলাইমান তুমি যাকে ইচ্ছা তাকে হেসান করো, তুমি যাকে চাও তাকে দাও, তুমি যাকে চাও এহসান করো। আও আমসিক অথবা তুমি রেখে দাও বিগাইরি হিসাব, তোমার থেকে এই বিষয়ে কোনো হিসাব নেওয়া যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীর কি বড় বিষয়? ওরা আবুল আলা মওদুদি দিয়ে লিখতে বাধ্য হই, তারা কমিয়লের তাফসীরই বেশি না, ইতারা লিখতে বাধ্য হই। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে এত বড় রাজ্য দেওয়ার পরে, এতগুলো দেওয়ার পরে আল্লাহ বলেন ফামনুন, তোমাকে এখতিয়ার দেওয়া হলো
এ সুলাইমান তোমাকে ইখতিয়ার দেওয়া হলো, তুমি যাকে চাও তাকে দাও, ইচ্ছা করলে রেখে দাও, বিগাইর হিসাব, তোমার থেকে আমি হিসাব নেব না। এই যদি পর্যন্ত হয়, আল্লাহ আর নবীর হতে কিনা ইখতিয়ার দিই। मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, गमों की धूप में वो साया जुल्फी दुता कर दे, जहां बानी अता कर दे, बड़ी जन्नत हिबा कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे। स्वलातुन आए खतार मिके गए हुए कितने मेरे মুসলিম শরীফ হলো আর নবী যারে জিয়ান চাইয়েন, যারে জিয়ান রইয়েন, এখন গাদি সইম দে জোয়ান ফাল করে আর নবী দুধ খাবা দিতে কই, এটা না মুসলিম শরীফের মধ্যে কোন একজন যুবককে হযরত আবু হুযাফা, এটা মুসলিম শরীফের আছে, আরো অনেক হাদিসের মধ্যে আছে, আমার আলা হযরত নকল করেছেন। হযরত আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ওয়ারান খতার মিটে আছে না, ওনার কাছে হযরত সাইয়েদনা সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদান করত, আশা দেওয়া করত, প্রয়োজনে তো প্রয়োজনে গুফা, কিন্তু ফাইবে তো গুরু হওয়া না, itu zuan fua ojan namate মানুষ ইনে ব্রেলে কম করে এবে ফুয়াবে কি zuan fua। একজন যুবক হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা প্রয়োজনে আবু হুযায়ফার স্ত্রীর কাছে আবদান করত, এটা কিন্তু আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার দৃষ্টিতে ভালো লাগে নাই, কি রে আর ওয়াইফের কাছে জোয়ান জান হওয়া আপডাউন করে। আজকাল মাইছে তুই আরো ফাড়ায় লজিক মাস্টার যত তোমার ভাবিত না আছি রে ভাবিত আনো বিলেরে মাছ কুটু দিও যেন ভাবি খবরদার হস করে চলল ওরা আর একটা নদীর জন্য বাজে আর আমি বয়স্ক মানুষ কি এক দৌড়িবে বলতে চাচ্ছিলাম। তো আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াইফ নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালেম যুবক ছেলে আমার কাছে আসে প্রয়োজনে, আমার আর কেউ নাই, প্রয়োজনে সে আমার কাছে আসে, এই জিনিসটা আমার স্বামী আবু হুযায়ফার পছন্দ হচ্ছে না, সে আমাকে ভিন্ন ধারণা করতেছে। আমার দয়াল নবী বলেন, এ আবু হুযায়ফার স্ত্রী সালেম আসলে তুমি তাকে একটু দুধ পান করাই দিবা। ওই নিয়ালা এবার বুড়ো ভুয়া না দুধ পান করাই চলে জোয়ান ভুয়া ওদের একখানা দুধ খাবাই দিবে, কি মানে দুধ খাবাই দিলে তুমি তার দুধুমা হয়ে যাবে, এখন আর শিকায়ত করতে পারবে না। আচ্ছা, পৃথিবীর কোন মুহাদ্দিস, পৃথিবীর কোন মুফতি, পৃথিবীর কোন মুফাসসির এ হুকুম দিতে পারবে? আমার নবীর ক্ষমতা আছে কিনা? তুমি নবী এন হয়ে না ভাইবু, নবীর হাত দিকে তো হাত দিকে মনে করলে হইতো না তো ভাইবু। ওরা জুট রাত ই হড়া বাজির ন ন ন হ্যাঁ না না আমি অসুস্থ মানুষ বাদি আর তারপর যাই ওষুধ কম পড়ব, আবার খোঁর সমস্যা হইব। আই এলে হতা ফোন 11টা মানে বুঝছো এবার শীতকাল না না বাদি ইনশাল্লাহ এক সময় সুস্থ হইলি ভালো হইলি কে এটা দায়িত্ব দিতে পারতো ওয়াজ না করিনি
তোমারা দোয়া জানি এম বয়সী এম কি এখন আছে না বাদি এম আর বয়স তাহলে তারপরে বুঝিবে দে আর চারগো হয়ে দিনে তোমারা যাচ্ছে বারবার করতে লিখবো হযরত সাইয়েদনা তুই কিল্লা শুদ্ধ রে লাড়ি দেখুন না ওই হুজুর গরিব আচ্ছা চলবে সারা রাত বাদ খাই তোরা তো আর হলো নাম নাই বলতে চাচ্ছিলাম ফান্না পর গুমালা করে জানি তোরা সদর যুবদের যে মানুষ কতদিন আবেগ আছে বিবেক খান একখানা কম পাইব আরো মনোহর করে রাখবে গরিব নাই আমি অসুস্থ দিয়ে না বুঝিবে একবার কইতেন না মা ভর কথা কইলা পাঙ্কি মা ভর খাওয়া বই আগে ফয় মদাসা ফরাইতো আর ওয়াজ গরম হইতো না তুই ফাবে এখন যদি স্কুল এটা এখন মা ভর ওয়াজ গরম আইন মা মাদাস তুলনি তুই নবীর কথা না মানো তোমার ভয় তোমার কথা মানিবে না ফল যদি মাদ্রাসার তথ্য মা বাবার কদমত তলে ফলের ব্যস্ত জানতো আদে মা বাবা ওয়াজ গরম হইতো না মেয়র গিয়া ফটিয়ার মেয়র না সাবেক মেয়র জাতীয় বাড়ি করতো শামসুল আলম হ্যাঁ ফয় মারা কথা আর বা মারা গেলে নমনি আর দো এটা তো ওবে খা ওবে না বুঝো ফল না তোমার রেডো বহুত তৈরি বাদে বুঝতো হ্যাঁ তুই আর ওয়াজ করে লাভপান কি আর বলছে মারা খোঁজে আমার আর নবীনী জন ভরিব না এক পর্যায়ে কোমর থেকে পিস্তল বের করে মায়ের মাথায় গুলি করে মেরে ফেলছে না আমার ভাইজান ছেলে কিভাবে মায়ের মাথায় গুলি করতে পারে ছেলে কিভাবে মা বাবার গায়ে হাত উঠাতে পারে যে মা বাবার চেহারার দিকে আমার নবী বলছেন যে ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে আমার আল্লাহ কবুলকৃত 1000 সওয়াব দান করবেন সুবহানাল্লাহ একজন সাহাবা প্রশ্ন করলেন নবী গো কোন ছেলে ডেলি যদি 100 বার দেখে আমার নবী বলেন আল্লাহু আকবার আল্লাহ মহান বিদায়ী যেই ছেলে দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে আমার আল্লাহ কবুলকৃত 100,000 সওয়াব দান করবেন সুবহানাল্লাহ ওই আয়াত হয়ে আসছে তোমার আমাদের মূল সম্পদ দুটা এক নম্বর ঈমান দ্বিতীয় নম্বর ইলমে দ্বীন আমি আর কথা বাড়াচ্ছি না এখান থেকে আমার বড় ভাই মুজাহিদ মিল্লাত আলহাজ মাওলানা মুফতি আহমদ হোসেন আল কাদরি সাহেব কিবলা মুদাজিলুল আলী ইনশাআল্লাহ ওনার গত খাসা আছে কোনো সমস্যা হবে না উনি দীর্ঘক্ষণ বয়ান দিবেন আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন আল্লাহুম্মা আমিন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করো আল্লাহ লাইটিং প্যান্ডেল স্টেজকে কবুল করো আল্লাহ আমি তো অসুস্থ আমার আম্মি জানো অসুস্থ আল্লাহ হাসানের আম্মা অসুস্থ আমার মামা শাশুড় অসুস্থ আমার বড় ভাইয়ের একমাত্র মেয়া উম্মুল খাস সাদিয়া সেও অসুস্থ অনেক আমাদের এই যে আইয়ুব তাহিরির বাবাও অসুস্থ এইভাবে অনেক নারী অসুস্থ আল্লাহ তুমি দয়া করে মুর্শিদের স্ত্রী অসুস্থ আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাচ্ছে আল্লাহ তুমি সবাইকে সেবা দান করো করজদার থাকলে মুক্ত করে দাও বেকার থাকলে কাজের সন্ধান দাও লাউলাদি থাকলে নেকড়া ওলাদ দান করো চাকরিজীবী থাকলে প্রমোশন দাও
আল্লাহ তোমার আউলিয়া ইকরামদের উসিলায় আমাদের দোয়া দরখাস্ত কবুল আর মঞ্জুর করো। মাওলানা করিম আগামী 25শে ডিসেম্বর ঐতিহাসিক ফাটিয়া হাই স্কুল মাঠে আমার রজবিয়া কমিটির উদ্যোগে যৌতুক মাদক বিরোধী সমাবেশ আল্লাহ তুমি দানের বাইরে কামিয়াবি দাও। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের সুন্নি মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করো। আল্লাহ সুন্নিয়তের অবস্থা বড় নাজুক। মাওলানা করিম এখন দ্বিধা বিভক্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে থাকার কোনো সুযোগ নাই। একটা প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে। আর যারা বিচ্ছিন্ন থাকবে ওদেরকে আমার কোনো দরকার নেই। মাওলানা করিম সুন্নিয়তের মাঠে ঐক্যবদ্ধ হয়ে অভিন্ন হয়ে অবিচ্ছেদ্য হয়ে এক হয়ে যেন সুন্নিয়তের ময়দানে কাজ করে আল্লাহ সবাইকে সে তৌফিক দান করে। জীবনে একটি বার হলো সোনার মদিনার মুসাফির সমস্ত উলামায়ে আহলে সুন্নাতের হায়াত দরাজ করো। আল্লাহ নারী পুরুষ বড় ছোট যে যেখান থেকে দেখ হায়াত দরাজ করো। আল্লাহ জীবনে একটি বার হলো সোনার মদিনার মুসাফির করো। আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করো মাওলা। আল্লাহ আমাদেরকে ইজ্জতের জিন্দেগি দান করো। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির বিরহমাতিকা। আসসালামু আলাইকুম। আফেত ধন্যবাদ তোমারা হবে দেখুন আর থ্যাঙ্কস টু হলেই ওরা আর বয়স লাগবে ওরা তো কোনো উঠাছে না। তোর ফোনে তুই লাগবে যা খান্না